জাতীয় পার্টি ভেঙে আরেক টুকরো হলো। পদ হারানো আনিসুল ইসলাম মাহমুদকে সভাপতি ও মহাসচিব, রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করা হয়েছে অব্যাহতি পাওয়াদের কাউন্সিলে, যেখানে জাতীয় পার্টির একাংশের নেতারা অতীতের অন্যায়ের জন্য চান নিঃশর্ত ক্ষমা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। 2014 সালের একতরফা নির্বাচন, 2018 সালের রাতের ভোট এবং 2024-এর আমিয়ার ডামি ভোটে শেখ হাসিনার কাঁধে সোয়ার হয়ে ক্ষমতার স্বাদ ভোগ করে জাতীয় পার্টি। কখনো মন্ত্রিত্ব, কখনো বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পথে সবচেয়ে আস্থাভাজন দলটির নামও জাতীয় পার্টি। কিন্তু এ নিয়ে কখনোই অনুশোচনা করেনি দলটি। দেশ যখন নির্বাচনের ট্রেনে উঠেছে, তখন পদ হারানো নেতারা নির্বাচনের স্বাদ নিতে ফের মরিয়া হয়ে ডাকলেন কাউন্সিল। এতে দলের সিনিয়র নেতারা অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার করার আইনি ইখতিয়ার এই সরকারের নেই বলেও মনে করেন তিনি। এই নির্বাচন করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য আজকে আমি সরকারকে বলবো, আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার আপনারা করতে পারবেন না, আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন, আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। এই সংস্কার কেবল আগামী পার্লামেন্টে করতে পারবে। আরেক নেতা মুজিবুল হক চুন্নু দলের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ প্রশ্নে বলেন, যদি জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, তবে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান তারা। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। জাতীয় পার্টি জনগণের কাছে যাবে, জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো করব, এই অঙ্গীকার নিয়ে আমাদের এই কাউন্সিল। অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির নেতারা সবার সাথে বসার আহ্বান জানান। আপনারা যেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।